হরে কৃষ্ণা। সকল ভক্তদের জন্য ধন্যবাদ, প্রণাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা একসঙ্গে এসে করে নাম করছেন। তো আজকে একটা বিষয় আলোচনা করার কথা ভাবছিলাম যে হরিনামের সময় আমাদের কিভাবে প্রার্থনা মূলক মনোভাব তৈরি করা উচিত এবং কি প্রার্থনা আমরা করতে পারি। যেরকম আগে আমরা আলোচনা করেছিলাম যে একটা প্রার্থনা হচ্ছে যে আহ, আমরা ভগবত ধাম থেকে ভুল করে চলে এসেছি, আমরা ভোগ করার জন্য চলে এসেছি, ভগবানকে ত্যাগ করে, ভগবানের সঙ্গ ত্যাগ করে আমরা চলে এসেছি। আরেকটা প্রার্থনা যেটা আমরা রাখতে পারি যে এই যে আমরা এখন কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করছি, কিন্তু এই চেষ্টার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা বাধা সেটা হচ্ছে মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার একটা ভয়ঙ্কর প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু অদ্ভুতভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে শুরু করার কিছুদিনের মধ্যে আমরা ভাবতে শুরু করি যে আমরা তো কৃষ্ণ ভাবনাময় হয়ে গিয়েছি, মায়া আমাদের কিছু করতে পারে। তো ছিল প্রভুপাদ সেই জন্য অনেক সময় বলেছেন যে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনকারী নবীন ভক্তদের একটাই সমস্যা, তারা মায়াকে খুব হালকা ভাবে নেয়। মায়ার প্রভাবকে তারা বলে যে আমরা তো কৃষ্ণ ভাবনাময় হয়েই গিয়েছি, আমরা তো ভগবত ধামে যাওয়ার জন্য যোগ্য হয়েই গিয়েছি, আমরা তো শুদ্ধ ভক্ত হয়েই যাবো আর কিছুদিনের মধ্যে, মায়া আর আমাদের কি করতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বিষয়টা অত সহজ নয়। বিষয়টা অত সহজ না, এই জন্য শ্রীমদ্ ভাগবতমে আমরা বারবার দেখি যে মহান মহান ব্যক্তিদের কথা, যারা কিভাবে মায়ের দ্বারা প্রভাবিত হয়েছে তার কথা বলা হচ্ছে। সেটা শিক্ষণীয়, তাদের তাদের কথা, তাদের যে প্রসঙ্গ ভাগবতমে এসেছে সেটা আমাদের কাছে শিক্ষণীয়। তারা তারা যে- তাদের তাদের ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব, তারা কখনোই আমাদের কাছে নিন্দনীয় না, কিন্তু আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। তারা শিক্ষা দিচ্ছে। তার কারণ বুঝতে হবে যে মায়া হচ্ছে ভগবানের শক্তি। ভগবানের জন্য ভগবত গীতায় বলছেন দৈবী হেস্যা মম মায়া, দৈবী হেস্যা মম মায়া। এই যে দৈবী গুণ সম্পন্ন, এই যে দৈবী হেস্যা মম মম মায়া, এই মায়া হচ্ছে আমার মায়া। তো এই মায়াকে অতিক্রম করা ভগবান বলছেন অত্যন্ত কঠিন। কিন্তু আচার্যরা অনেক জায়গায় বলছেন যে এটা শুধু কঠিন নয়, এটা অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভব, বেশিরভাগ ক্ষেত্রে সেটা অসম্ভব। তাই এই মায়াকে অতিক্রম করার একটাই কি উপায়, যে মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তি। একমাত্র উপায় হচ্ছে যে যে একমাত্র ভগবানের শরণাগত, ভগবানের শরণাগত হলেই একমাত্র এই মায়াকে অতিক্রম করা সম্ভব। সেটা আমাদের পক্ষে সম্ভব না। ভগবান তখন কি করেন, মায়াকে আমাদেরকে বিরক্ত করার বা আমাদেরকে প্রভাবিত করার ক্ষেত্রে আমাদেরকে মানা। কিন্তু যতক্ষণ না ভগবান সেটা বুঝতে পারছেন, আমাদেরকে এই হরিনামের সময় আমরা একাগ্রতার দ্বারা, আমরা যখন কৃষ্ণ ভাবনামৃততে আমাদের আমাদের যে ঐকান্তিকতা ভগবানের কাছে প্রমাণ করছি, প্রত্যেক দিন সেটা প্রমাণ করতে হয়, প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রমাণ করতে হয়, তখন ভগবান যখন বুঝতে পারবেন যে মায়ার থেকে, মায়া মায়াকে আমরা ভয় পাচ্ছি কতটা, মায়াকে ভয় পাওয়ার দরকার। এবং তখন আমরা কি হবে যে মায়ার থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করতে পারবো না, তো তখন আমরা অসহায় ভাবে ভগবানের কাছে প্রবর্তিত। এই অসহায়তাটা আমাদের থাকা উচিত সব সময়। এবং এই অসহায় ভাবে আমাদের হরিনামের সময় ঐকান্তিক ভাবে প্রার্থনা করা উচিত যে মায়া থেকে আমাকে রক্ষা করুন হে ভগবান, হে কৃষ্ণ, হে রাধারানী। এবং এইভাবে যখন আমরা অত্যন্ত সরল ভাবে এবং অসহায় ভাবে প্রার্থনা করব, প্রত্যেকটা মুহূর্তে আমরা সবসময় এটা ভাববো যে এই হরিনাম হচ্ছে আমার জীবনের একমাত্র আশ্রয়, যার দ্বারা আমি ভগবানকে, ভগবানের কাছে আমার ঐকান্তিকতাকে প্রমাণ করতে পারি। এবং এই 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 মানসিকতা নিয়ে যখন আমরা অসহায় ভাবে হরিনাম করি, এই জন্য অসহায় ভাবে হরিনামটা কখন আমরা করতে পারবো, যখন আমরা বুঝতে পারবো যে সত্যি আমরা অসহায়। কিন্তু আমরা অনেক সময় ভাবি কি, এই তো আমি তো হরিনাম করে নিচ্ছি, আমি চার নিয়ম পালন করে নিচ্ছি, আমি দীক্ষিত ভক্ত হয়ে যাব বা হয়ে গিয়েছি, তারপরে ব্রাহ্মণ দীক্ষিত হয়ে যাব,
আমি মঙ্গল আরতি করে নিচ্ছি, আমি সবকিছু করে নিচ্ছি। এইভাবে করে নিতে কি হয়, এগুলো করা দরকার, কিন্তু এইগুলো আমাদের করতে হবে, বুঝতে হবে যেটা আমার নিজের ক্ষমতায় আমরা করছি না। কোনোভাবে ভগবানের এবং ভক্তদের কৃপা, গুরুবর্গদের কৃপা আমাদের উপরে বর্ষিত হয়েছে। আমরা কৃপার পাত্র হয়ে ততক্ষণ থাকতে পারবো যতক্ষণ আমরা নিজেদেরকে অসহায় ভাবতে পারবো। কিন্তু আমরা যদি নিজেদেরকে ভাবি যে আমরা কিছু একটা হয়ে গিয়েছি, মায়া সেখানেই তখন আমাদের পরীক্ষা নেওয়া শুরু করবে, এবং সেই পরীক্ষা কিন্তু সহজ হয় না। সেই জন্য আমরা যতক্ষণ অসহায় ভাবতে পারবো, এবং আমাদের সেটা সব সময় ভাবতে হবে যে ভগবানকে স্মরণ করার আমার কোনো ক্ষমতা নেই, ভগবানের প্রপত্তি করার আমার কোনো ক্ষমতা নেই, কোনোভাবে গুরুবর্গদের কৃপায় আমি এই সুযোগ পেয়েছি। এবং এরকম নয় যে আমরা শরণাগত হয়ে গিয়েছি, এত সোজা নয় জিনিস। আমরা কৃষ্ণ ভাবনাময় হয়ে গিয়েছি, আমাদের আর কিছু, মায়া কিছু করতে পারবে না, এরকম এই ভাবনাটাই হচ্ছে মায়ের সবচেয়ে বড় ফাঁদ। হ্যাঁ, সেই জন্য আমাদের এই শ্লোকটা সবসময় মনে রাখতে হবে যে মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাং প্রবন্ধতে। একমাত্র ভগবানের প্রতি যখন আমরা সম্পূর্ণ প্রপত্তি করি, এই প্রপত্তি করাটা তখন কেন করব? আজকে ভগবানের কাছে প্রপত্তি করার দরকার হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে আমরা নিজেরা মায়া শক্তিকে, যে অসম্ভব, ভগবান বলছেন এটি দূরতিক্রম, কিন্তু দূরত্বয়া, কিন্তু প্রকৃতপক্ষে এটা দূরত্বয়া না, এটা দূরত্বয়া মানে কি, যেটি যেই 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 মায়ার প্রভাবকে অতিক্রম করা খুব কঠিন, কঠিন নয়, অসম্ভব। আমাদের বুঝতে হবে এটা প্রায় অসম্ভব, প্রায় কি অসম্ভব। কারণ মায়া শক্তি এত সূক্ষ্ম, মায়া শক্তি জানেন যে আমাদেরকে কিভাবে ফাঁদে ফেলতে হবে। মায়া আমাদের থেকে আমাদের দুর্বলতার জায়গাটা অনেক ভালোভাবে জানে, এবং এটাই মায়ার কাজ। মায়া শক্তিকে ভগবান এই জন্যই রেখেছেন যাতে করে আমাদের মধ্যে সম্পূর্ণ কলুষতা মুক্ত হয়ে আমরা ভগবত ধামে যেতে পারি। কারণ ভগবত ধামে, হ্যাঁ, মায়ার প্রভাব একেবারেই নেই। তো সেখানে গিয়ে যাতে করে আমরা আর কোনোভাবে ফিরে না আসি, তার জন্য তিনি আমাদেরকে পরীক্ষা করেন। এবং সেই জন্য আমরা পরীক্ষায় তখন উত্তীর্ণ হতে পারবো যখন আমরা বুঝতে পারবো যে আমরা অসহায়, এবং আমরা ভগবানের উপরে সম্পূর্ণ নির্ভরশীল। এবং কোনো কোনো রকম বিপদ আসলে, মায়ের কোনো প্রভাব আমাদের মধ্যে আসছে, মানে কৃষ্ণ বিষ্ণু কথার কোন রকম ইঙ্গিত আমরা পেলে সঙ্গে সঙ্গে যেন আমরা বরিষ্ঠ বৈষ্ণবদের সাহায্য নিই, যে প্রভু মাতাজি আমাদের সাহায্য করুন, আমার মনে হচ্ছে আমি মায়ার দ্বারা প্রভাবিত হচ্ছে, হরিনাম করার ক্ষেত্রে আমাদের মন একাগ্র হচ্ছে না, আমি কি করে করবো। এই অসহায়তা সবসময় থাকতে হবে, এবং সবসময় ভক্তদের কৃপার উপরে নির্ভরশীলতা থাকতে হবে। এই প্রার্থনা নিয়ে আমাদের হরিনাম করে যেতে হবে। তবে আমরা, হ্যাঁ, সফল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে মায়া শক্তি এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, যে তাকে, তার প্রভাব খাটিয়ে তোলা খুব কঠিন। এই জন্য সবসময়, এই জন্য প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রভুপাদ অনেক সময় বিগ্রহের সামনে দাঁড়িয়ে তিনি প্রার্থনা করতেন যে মায়া থেকে আমাকে রক্ষা। তো প্রভুপাদকে তার শিষ্যরা জিজ্ঞেস করেছেন যে আপনি তো মায়াতীত, আপনি তো মায়ার অধীন নয়, আপনি তো শুদ্ধ ভক্ত, তাহলে আপনি এরকম কেন প্রার্থনা করছেন? প্রভুপাদ অত্যন্ত বিনম্রতার সঙ্গে বলেছেন যে, হ্যাঁ, এই প্রার্থনাটা আমাদের সবার করণীয়। মানে উনি বোঝাতে চেয়েছেন যে আমরা যেন এই প্রার্থনা করি, এই এইভাবে তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। এই জন্য হরিনামের সময় সব সময় যেন আমরা ভগবানের কাছে শরণাগত হওয়ার জন্য ঐকান্তিক ভাবে প্রার্থনা করি, এবং সবসময় প্রার্থনা করি যেন মায়া থেকে আমাদের রক্ষা হয়। মায়া শক্তি আমাদের যেন কোনোভাবে কলুষিত করতে না পারে। এবং এটা মায়ের সবসময় টার্গেট থাকে, ভক্তদেরকে কলুষিত করা। কলিযুগে কলির প্রভাব, মায়ার প্রভাব একসঙ্গে মিলে আমাদেরকে বিপথে পরিচালিত করার জন্য সবসময় চেষ্টা করছে, এবং সবসময় সেজন্য আমাদেরকে ভয় ভয় করে। তো এইটা, এই ভয়টা, এই জড়জগতে, এটা হচ্ছে, মানে একটা ভয় হচ্ছে যেটাকে বলে স্বাস্থ্যকর ভয়, মানে এটা হচ্ছে উপকারী ভয়। এই ভয়টা যেটা বলে হেলদি ফিয়ার, এই হেলদি ফিয়ারটা আমাদের থাকা দরকার। তাহলে আমরা ওভার কনফিডেন্স হব না, আমরা আত্মতুষ্টিতে ভুগবো না। হ্যাঁ, না হলে কি হবে, আত্মতুষ্টি চলে আসবে, আমি তো মায়াতীত হয়ে গেছি, আমি তো ভোরবেলা উঠে পরিণাম করেই নিচ্ছি, আমি 16 মালা কি 32 মালা কি, আমি তো অনেক সময় 64 মালাও করে নিচ্ছি। এইটা অনেক সময় আমাদেরকে ওভার কনফিডেন্স নিয়ে চলে আসে।
আমরা আমাদেরকে মনে হয় যে আমরা তো কমপ্লিসেন্স কমপ্লিসেন্স জায়গায় চলে আসি, আর সেখানেই মায়ার আঘাত আসে। জন্য খুব সাবধান, সাধু সাবধান, আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে চলতে হবে। কারণ এই জড়জগৎ হচ্ছে ভয়ঙ্কর একটা জায়গা, ভয়ঙ্কর। অনেক সময় মনে হয় যে কৃষ্ণ ভাবনাময়তে চলে এসেছি, আর কিসের ভয় আমার। আমি তো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণে চলে এসেছি, অভয় চরণারবিন্দ ভগবানের চরণে চলে এসেছি, আর আমার কিসের ভয়। কিন্তু এই যে চলে এসেছি মানে কি, আমরা কতটা অসহায় ভাবছি নিজেদেরকে সেটার উপর নির্ভর করছে, কতটা মায়াকে আমরা শক্তিশালী ভাবছি। হ্যাঁ, ভগবানের কৃপা তার থেকেও বেশি শক্তিশালী। সেজন্য ভগবানের প্রতি যখন আমাদের প্রকৃতি ধীরে ধীরে তীব্রতা আর বাড়তে হবে, যেন তীব্রেন ভক্তি যোগেন যজত পুরুষ। তীব্রেন ভক্তি যোগ, তীব্রেন কেন বলা হচ্ছে, কারণ আমাদের মধ্যে যদি কোনো রকম শিথিলতা চলে আসে, সঙ্গে সঙ্গে মায়াটা, মায়ার আক্রমণ, মায়া আমাদের আক্রমণ করার জন্য সব সময় প্রস্তুত। এই জন্য যাহা কৃষ্ণা তাহা নয় মায়ের অধিকার। মায়া হচ্ছে অন্ধকার, কৃষ্ণ হচ্ছে সূর্য সম, সব আমরা জানি। কিন্তু আমরা কতটা সূর্যমুখী, কতটা আমরা কৃষ্ণমুখী হতে পেরেছি, কৃষ্ণের প্রতি আমরা কতটা ঐকান্তিক ভাবে শরণাগত হতে চাইছি, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। আমরা সেই জায়গাটাতে অনেক 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 দূরে আছি। আমরা তো সবসময় এটা ভাবতে হবে, আমরা কাছে থাকলেও ভাবতে হবে আমরা দূরে আছি। তো তখন আমরা অসহায় বোধ করি, এবং সেই অসহায়তা নিয়ে আমরা ভগবানের সবসময় শরণাগত, সবসময় যখনই আমরা সুযোগ পাবো, কখনোই মনকে ভগবানের কথা ছাড়া আমরা যেন না, মানে মানে মনকে যেন, মানে যাকে বলে খালি না রাখি। সব সময় কিছু না কিছু চিন্তা করি, কোনো কাজ যখন আমরা নিজেদের কোনো কাজ করছি, কাজ করছি মন দিয়ে, কাজ শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে যেন ভগবানের কাছে চিন্তা করছি। এবং কাজটাও যে করছি সবসময় ভাবি যে এটা ভগবানের জন্যই করছি। গৃহস্থর যারা আমরা অর্থ উপার্জন করছি, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে যুক্ত হয়, সবসময় যেন ভাবে এটা ভগবানের জন্য করছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। অফিস কাছারি সব জায়গায় আজকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করার, অর্থাৎ বিপথে পরিচালিত করার সব রকম উপাদান, সব রকম ব্যবস্থাপনা কিন্তু মায়া এবং কলি করে রেখেছে। সেই জন্য আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে চলতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্তে আমরা কৃষ্ণ ভাবনা নামে আছি কিনা আমাদের চেক করতে হবে, প্রত্যেকটা মুহূর্ত। এবং হরিনাম, যে সকালবেলা হরিনাম, সেই হরিনাম আমাদেরকে সাহায্য করবে তখনই যখন আমরা অসহায় ভাবে করব। এরকম নয় যে হরিনাম করার ফলে আমি ভাবছি আমি তো হরিনাম করলাম সকালবেলা, আমি করে নিয়েছি, আমি এবার মায়ের সঙ্গে যুদ্ধ করার জন্য একেবারে শক্তিশালী হয়ে গেছি। না, মায়ের সঙ্গে যুদ্ধ করার জন্য আমরা করছি, কিন্তু সেটা সবসময় বুঝতে হবে আমরা কৃপার উপর নির্ভর করে করছি। কৃপা আমাদের উপরে আছে যতক্ষণ, ততক্ষণ আমরা যুঝতে পারবো। যখনই আমরা ওভার কনফিডেন্স হয়ে যাব, কৃপা তখন চলে যাবে, তখন আমরা কৃপার পাত্র আর থাকবো না। কৃপা বর্ষিত হবে না, আমরা নিজেদেরকে বড় ভাববো। বড় ভাবলে কি হবে, এরকম পাহাড়ের উপরে বৃষ্টির জল দাঁড়ায় না, পুকুরে দাঁড়ায়। ছোট্ট একটা পুকুর, একটা কলসি কিন্তু জলকে ধরতে পারে, কিন্তু একটা বিরাট পাহাড় জলকে ধরে রাখতে পারে না। তার মানে যে একটুখানি বিনম্রতা আছে, তার তার কাছে কৃপা একটুখানি আসবে, যে যত বেশি বিনম্র তার কাছে কৃপা তত বেশি আসবে। সুতরাং এই ভাবনাটা হচ্ছে কৃষ্ণ ভাবনার জন্য সবচেয়ে অনুকূল ভাবনা, যে আমরা যেন সবসময় ভাবে আমরা পতিত অবস্থা। এইভাবে আমরা চেষ্টা চালিয়ে গেলে আমরা অবশ্যই কৃষ্ণের সত্যি সত্যি কৃপার পাত্র হয়ে চিরকাল যেন আমরা সেভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেন এটাই ভাবতে পারি যে আমাদের কোনো ক্ষমতা নেই, আমাদের কোনো ক্ষমতাতে আমাদের নিজেদের কোনো, মানে মানুষের ভাবে আমার স্বীকৃতি আছে, সেই স্বীকৃতিতে আমি কৃষ্ণ ভবনায় এসেছি, সেই স্বীকৃতিতে আমি এইসব করছি। আমার স্বীকৃতি দিয়ে কিছু হবে না। স্বীকৃতি আমাদের সাহায্য করে, কিন্তু আলটিমেটলি ভক্তের কৃপা, ভগবানের কৃপা আমাদেরকে এগিয়ে দেয়। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু ওই যে দুটো আঙ্গুলের যে ব্যাপার, শুধু আমাদের চেষ্টাতে কিন্তু কিছু সফলতা অর্জন হবে না যতক্ষণ না আমাদের উপর কৃপা আছে। এই এই কৃপাটা আমাদের সবসময় পেতে হবে, যে আমরা যেন কৃপার উপরে নির্ভরশীল প্রত্যেকটা মুহূর্তে। তো हरिनाम प्रभु की जाय, श्री प्रभुपाद की जाय, गौर भक्त वृंदों की जाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम।